কামাখ্যা অসমের গুয়াহাটি থেকে অনতি দূরেই অবস্থিত। এটি 51 সতীপীঠের অন্যতম এবং 4 আদি শক্তিপীঠের একটি। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর যোনিভাগ এখানে পড়েছিল। এই কারণে এই পীঠকে যোনিপীঠও বলা হয়। এটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র। এখানে অধিষ্ঠিত দেবী কামাখ্যা এবং ভৈরব হলেন উমানন্দ। এই মন্দির চত্বরে দশমহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, তারা, কালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী ও কমলা এই 10 দেবীর মন্দিরও রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন। মাতা সতীর দেহত্যাগের খবর পেয়ে মহাদেব সেখানে উপস্থিত হন। সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন। মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। সেই দেহখণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয়। বলা হয় তার যোনিদেশটি কামরূপে নীলগিরি পর্বতে পতিত হলে তার ভার সহ্য করতে না পেরে কম্পিত পর্বত ক্রমশ পাতালে প্রবেশ করতে থাকে। তখনই মা কামাখ্যা সেই ভার বহনের দায়িত্ব নেন। বলা হয় যে দেবীর যোনিদেশটি যেখানে পড়েছিল তার নাম কুজ্জিকা। বর্তমানে সেই জায়গাটি কামাখ্যা নামে পরিচিত। পুরাণে আরো একটি বর্ণনা অনুসারে অসুররাজ নরকাসুর শিকারে বেরিয়ে এক সন্ধ্যায় কামাখ্যা দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। কামাখ্যা দেবী তাতে সম্মতিও দেন, কিন্তু প্রস্তাব রাখলেন ওই গিরিশৃঙ্গে অর্থাৎ কামরূপের নীল পর্বতে অবতরণের জন্য চারিদিক দিয়ে 4টি সিঁড়ি সহ ওই পাহাড়ে একটি বিশ্রামাগার গড়ে দিতে হবে এবং এই কাজ আগামী সূর্যোদয়ের আগেই করতে হবে। শর্তে রাজি হয়ে অসুররাজ সৈন্য সামন্ত নিয়ে সব কাজ সম্পন্ন করলেন। কিন্তু কাজ শেষ হবার আগেই কামাখ্যা দেবী সৃষ্ট মায়াবী মোড়ক রাত্রি সমাপ্তির ঘোষণা করলে নরকাসুর রাত শেষ হয়ে গেছে ভেবে তার কাজে বিরতি দেন। পরে অবশ্য আসল কথা জানতে পেরে ভীষণ ক্রোধে নরকাসুর মোড়ককে বধ করেন। পরে শ্রী বিষ্ণুর সাহায্যে কামাখ্যা নরকাসুরকে বধ করলেন। সেই অনুযায়ী নরকাসুরই এই কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা। আবার অন্য মতে কামাখ্যা দেবীর মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন কামদেব। আরো একটি বর্ণনা আমরা পাই, সেখানে দেখা যায় কোচবিহারের বিশ্বসিংহ স্বপ্নাদেশে কামরূপের নীল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দিরে মন্দির নির্মাণ শুরু করেন এবং পূজা আরম্ভ করেন। এক সময় তার বিরুদ্ধে যুদ্ধ করা রাজাদের উদ্দেশ্যে রহনা দিয়ে পথ হারিয়ে এই নীল পর্বতের নিচেই তিনি উপস্থিত হন। কথিত আছে দেবী স্বয়ং বৃদ্ধার ছদ্মবেশে রাজাকে পূজার কথা বলেন। দেবী জানান এখানে পুজো দিলে রাজার মনোকামনা পূর্ণ হবে। দেবীর আশীর্বাদে তিনি যুদ্ধে জয়লাভ করেন। যুদ্ধ শেষে পণ্ডিতদের পরামর্শে তিনি ওই জায়গায় মন্দির নির্মাণ করেন। পরবর্তীকালে রাজা নরনারায়ণ এই মন্দিরের পুনর্নির্মাণ করান, কিন্তু তিনি শুনেছিলেন সন্ধ্যাবেলা পুজোর সময় মা কামাখ্যা নাকি দর্শন দেন। তিনি পুজোর সময় দেবীর দর্শন লাভের আশায় আসেন। পুজোর সময় প্রচন্ড আলোয় তার চোখ ঝলসে যায় এবং দেবী তাকে অভিশাপ দেন, যদি রাজা বা তার পরিবারের কেউ আবার এই মন্দিরের কাছে আসে তাহলে তাদের বংশোল্লোপ হবে। সেই থেকে কোচবিহারের রাজ পরিবারের কেউ এই মন্দিরে আসে না। অসমের কামরূপ জেলার কামাখ্যা ধাম হলো উত্তর পূর্ব ভারতের বিখ্যাত সতীপীঠ। অসমের রাজধানী হলো গুয়াহাটি। এই গুয়াহাটি থেকে অনতি দূরে ব্রহ্মপুত্র নদের গা ঘেঁষে নীলাচল পর্বতের ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার উঁচুতে অবস্থিত এই কামাখ্যা ধাম। বিশ্বাস করা হয় এখানে দেবাদিদেব মহাদেব সর্বদা পার্বতীর সঙ্গেই বাস করেন। এই মহাপীঠ অতি গোপনীয় বলে উল্লেখ করা আছে।
ভক্তদের বিশ্বাস, জনিপীঠ দর্শন, স্পর্শ তথা জল স্বরূপ পান করলে মানুষের সমস্ত রকম ঋণ মুক্ত হয়। এই তীর্থে মহামায়া কুমারী রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় এখানে তিনি সাধারণ নারীর মতনই ঋতুমতী হন। তাই অম্বুবাচীর 3 দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। মণ্ডপগুলির স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি ছোট ও গুহার আকৃতি বিশিষ্ট। এখানে কোনো মূর্তি নেই, শুধু যোনির আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রস্রবণ আছে। এই ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সব সময় ভর্তি থাকে। এই গর্তটি কামাখ্যা দেবীর নামে পূজিত হয়ে থাকে। মন্দিরের 3টি প্রধান কক্ষ আছে। মাঝের কক্ষটি বর্গাকার, সেখানে দেবীর একটি ছোট মূর্তিও আছে, যদিও এই মূর্তিটি পরবর্তীকালে স্থাপিত হয়েছে বলে ধরে নেওয়া যায়। এই কক্ষের দেওয়ালে বিভিন্ন দেবদেবী ও তাদের সম্পর্কে শিলালেখা খোদাই করা আছে। এখান থেকে মূল গর্ভগৃহে যাওয়া যায়। প্রতি বছর অম্বুবাচীর মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এই সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল লাল হয়ে থাকে। বিশ্বাস করা হয় তখন দেবী রজস্বলা হন। তাই মন্দির 3 দিন বন্ধ থাকে এবং মন্দিরে প্রবেশ করা সকলের জন্য নিষিদ্ধ থাকে। বার্ষিক অম্বুবাচীর মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর ভক্তের ভিড় জমে ওঠে। ওই সময় বড় বড় তান্ত্রিক সাধুরা এখানে সিদ্ধি লাভের আশায় আসেন। কামাখ্যা দেবী হলেন তন্ত্র সাধনার দেবী, তাই কামাখ্যা হলো তান্ত্রিকদের সাধনা স্থল। আর জায়গাটির সঙ্গে তন্ত্রের নাম থাকায় কামাখ্যা নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত আছে। সেই গল্পে বলা হয় এ নাকি এক ভয়ঙ্কর জায়গা, জাদু টোনা তন্ত্র মন্ত্রের দেশ। ওখানে আশেপাশে জঙ্গলে নির্জন পথে নাকি দেখা যায় ভূত পেতনি আর ডাকিনী যোগিনীদের। কামরূপ কামাখ্যার নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড এটি। সেখানকার নারীরা ছলাকলা কামকলায় নাকি ভীষণ পারদর্শী। কামরূপ কামাখ্যার ডাকিনী নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে। তবে এই গল্প কথাগুলো কতটা সত্যি জানা নেই, কিন্তু এটা সত্যি যে কামাখ্যা তান্ত্রিকদের কাছে পবিত্র তীর্থ। শুধু তান্ত্রিকদের কাছেই কেন, হিন্দুদের কাছে কামাখ্যা হলো অত্যন্ত পবিত্র তীর্থ।